সেই 1978 সালে আমজাদ খানের পুকুর চালায় বসে মিটিং করে খিচুড়ি আর ডিম খাওয়া এই কৃষ্ণনগর ইউনিয়নের যুবদলের দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছিল। আমি অত্যন্ত আনন্দিত। এই যুবদলের শব্দটা আমার কাছে আসলেই আমার মনটা ভরে যায়, আমার প্রাণটা ভরে যায়, আমার হৃদয়টা ভরে যায়। তো যাই হোক, আমি আজকে এই যুবদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আজকে আমি অতিথি বলবো না, আমার তরুণকে আমি অনেক ছোটবেলা থেকেই চিনি। যখন আমি চাঁদ খন্দকারের ওখানে আমরা বসতাম এই দক্ষিণবঙ্গের নেতাকর্মীরা, তখন থেকে আমি তরুণকে চিনি। ও ছোটবেলা থেকেই ওর ভিতরে যে একটা স্পৃহা কাজ করছে যে সামনে ও একদিন বড় মাপের নেতা হবে, আমরা সেখান থেকে বুঝতে পারছি। আজকে ওকে যেখানে আল্লাহ পৌঁছাইছে, আমি ওর জন্য দোয়া করব আল্লাহ যেন ওদের মনের শেষ আকাঙ্ক্ষা পর্যন্ত আল্লাহ ওরে পূরণ করে। তা আমি ওকে ধন্যবাদ। আমার আরেক ছোট ভাই জনাব লুৎফর রহমান সরকার, এর গুণের কথা বলে শেষ নাই। কারণ লুৎফর রহমান সরকারের আব্বার সাথে আমি রাজনীতি করছি, সে বিএনপির প্রতিষ্ঠাবাদের থেকে। তারপরে লুৎফর রহমান সেই ছোটবেলার থেকেই বিএনপিকে ভালোবাসে, কামাল ইউসুফকে ভালোবাসে, মহেজউদ্দিনকে ভালোবাসে। এ পর্যায়ে সে বিভিন্ন সময় আমাদের পাশে রাতে দিনে ঝড় মেঘ বৃষ্টি কোনো কিছুই সে অপেক্ষা না করে আমরা যে কোনো সময় তাকে ডাকি, সে আমাদের পাশে আছে এবং সামনে থাকবে। আমি তাকেও ধন্যবাদ যুবদলের পক্ষ থেকে। যুবদলের পক্ষ থেকে আজকে উপস্থিত সমস্ত যুবদল, ছাত্রদল, মূলদল, কৃষক দল, সবার প্রতি আমার সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। কারণ সবার নাম বলতে গেলে অনেক সময় লাগবে। তো বিষয়টা হলো, আমি সে 1978 সাল থেকে যুবদল করি। যুবদল করে 1979 সনে যখন সর্বপ্রথম জাতীয় নির্বাচন হতে গেল, আমার নেতা জনাব চৌধুরী কামাল ইউসুফ সাহেবকে ফরিদপুরবাসীর হাতে তুলে দিলেন ওনার আম্মা। ফরিদপুর থেকে 10টি বাস ঢাকায় রওনা হইল। তার ভিতরে সবচেয়ে কম বয়সী এবং সবচেয়ে কনিষ্ঠ ছিলাম আমি। ফরিদপুরে সে মোহাম্মদ সাহেবের জিগাতলার বাড়ি থেকে ওনার মা সবাইকে আমাদের সবার হাতে ওনাকে তুলে দিল। আজকে ওনার বাবা রাজনীতি করতো, আমরা ফরিদপুরবাসীর হাতে আমার এই সন্তানকে তুলে দিলাম। ও রাজনীতি জানে না, আপনারা ওর রাজনীতি শেখাই নিয়েন। দীর্ঘ 40-45 বছর তার সাথে পিছিয়ে ঘুরছি। কারণ আমি তো নেতা হতে পারি নাই, গ্রামে বাড়ি, গরিবের ঘরের সন্তান, বাবা কৃষক, আমি কৃষকের সন্তান, পিছিয়ে ঘুরছি। তোমার পিছনে ঘুরা আমার জীবনে আমি শিখছি ওনার যে ভালোবাসা, সে ভালোবাসা আমার রক্ত বিক্রি করে দিলেও আমার সে ভালোবাসা শেষ হবে না। আমি আমার বাবার কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করে ওনার ভালোবাসা অর্জন করছি। তো আমার আনন্দ এটাই যে ওনার শেষ জীবনে উনি যখন অসুস্থ হলো, আমার এই লুৎফর সর্দারের ভালোবাসার কথা বলে শেষ নাই। লুৎফর সর্দারের ফোন দিয়াই আমার নেতার সাথে আমার শেষ কথা বলাই দিল গফুর ভাইয়ের বাড়ির থেকে। আমার নেতা আমাকে বলল, আয়ুব আমি অসুস্থ, আমি মনে হয় বাঁচবো না। তোমার জীবনে তুমি কিছু চাইলা না, তোমার আমি কিছু দিতে পারলাম না, তবে তোমার জন্য আমার দোয়া রইল, ভালোবাসা রইল, তুমি নায়েবে ঝুঁকতে দেখে রাখো। তার কথার অঙ্গীকার আমার কোনো কিছু চাওয়ার আর পাওয়ার নাই। আগামী জাতীয় নির্বাচনে নায়েবা ইউসুফের জন্য আপনাদের কাছে আমার করজোরে অনতি আবেদন, আকুল আবেদন, আগামী জাতীয় নির্বাচনে আপনারা নায়েবা ইউসুফকে মন প্রাণ ভরে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাই আমার মনের শেষ আশা।